আমাদের ধারাবাহিক সূরাতুন নূরের তাফসীর আজকে তৃতীয় দিন। প্রথম দুই জুমার মধ্যে আমরা আলোচনা করেছি, প্রথম জুমায় আলোচনা হয়েছে এই সূরার গুরুত্ব এবং এই সূরার প্রাথমিক কিছু আলাপ আমরা করেছিলাম, এবং দ্বিতীয় জুমাতে জেনার ব্যাপারে আমার আল্লাহ কি শাস্তি নির্ধারণ করেছেন সে ব্যাপারে আলোচনা হয়েছে। আজকে তৃতীয় জুমার মধ্যে আমরা যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এই আয়াতে কারিমা নাজেল হওয়ার পিছনে একটা ঘটনা আছে। এই ঘটনা হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো সে যুগে তিনি বলছেন, বলে আমাদের যুগে একজন মহিলা ছিল যার নাম হচ্ছে উম্মে মাহজুল। এই মহিলা চরিত্রহীনা ছিল। তাকে যখন একজন সাহাবী বিবাহ করার ইচ্ছা পোষণ করলেন, এই চরিত্রহীনা নারীকে একজন সাহাবী যখন বিবাহ করতে চাইলেন, তখন আমার আল্লাহ আয়াত নাজিল করলেন, আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা। আমার আল্লাহ বলছেন, ব্যভিচারী নারীকে একমাত্র ব্যভিচারী পুরুষ বিবাহ করবে। শাদী তাদের দুইজনের মধ্যে হবে, ব্যভিচারী পুরুষ এবং ব্যভিচারী নারী। অথবা ব্যভিচারী পুরুষ চাইলে কোনো মুশরিকাকে, শিরিক যে করে এমন বান্দাকেও বিবাহ করতে পারে। ওয়াযানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা যানিন আও মুশরিক। একইভাবে ব্যভিচারী নারী সেও বিবাহ করার সময় যে ছেলেকে পছন্দ করবে, সেই ছেলে তার মতোই চরিত্রহীন অথবা মুশরিক হবে। এরপর আমার আল্লাহ বলছেন, ওয়াহুররিমা যালিকা আলাল মুমিনিন। এই যে চরিত্রহীনা নারী এবং চরিত্রহীন পুরুষ, এই দুই জাতকে আমার আল্লাহ মুমিনদের জন্য হারাম করে দিয়েছেন। মুমিনরা এদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না, আমার আল্লাহ হারাম করেছেন। তো উলামায়ে কেরাম এখানে কয়েকটা ব্যাখ্যা করছেন। এক নম্বর ব্যাখ্যা হচ্ছে, বলে এই আয়াত প্রমাণ করে মন্দ মানুষের কপালে, খারাপ মানুষের কপালে খারাপ মানুষ জুটে। খারাপ সে ভালোর উপযুক্ত নয়। দুই নম্বর উলামায়ে কেরাম বলছেন, মন্দকে পছন্দও করে। পছন্দের একটা ব্যাপার আছে। যার সাথে পুরা জিন্দেগি কাটাবো তাকে যদি পছন্দ না হয় তাহলে জিন্দেগি কিভাবে কাটাবো? তো উলামায়ে কেরাম বলছেন, মন্দের পছন্দ মন্দ হয়। সেই কারণে এই আধুনিক সমাজে অসংখ্য নারী আছে যাদের ডিভোর্স হয় তারা পর্দানসীন হওয়ার কারণে। বলে না, তুমি আমাদের সোসাইটির জন্য তুমি পারফেক্ট না, আমরা যে সমাজে বসবাস করি তুমি আধুনিক না, মডার্ন না। তো এখানে মডার্ন শব্দের অর্থ হচ্ছে জেনাকারী। এখানে মডার্ন শব্দের অর্থ হচ্ছে উলঙ্গ, অশ্লীল, বেহায়া। এটা না হওয়ার কারণে অনেক বোন সংসার করতে পারে না। তো এটা ওই বোনের দুর্বলতা নয়, কারণ মন্দ ছেলে সে মন্দ মেয়েকে পছন্দ করে। আবার মন্দ মেয়ে সেও অনেক ছেলেকে বলে, না আমার হাজব্যান্ড সে আধুনিক না, এই বুড়ো মানুষের মতো এই বয়সে সে দাড়ি রেখে দিয়েছে, তার স্বামীকে পছন্দ হয় না। কেন? বলে ওই যে খারাপকে পছন্দ করে। এটা ওই ছেলের দুর্বলতা নয়, বরং ওই ছেলে আল্লাহর রাস্তায় আছে বিদায়, ওই মেয়ে আল্লাহর রাস্তায় আছে বিধায় অপোজিটে যে আছে সে নষ্ট হওয়ার কারণে সে তার পার্টনারকে আর পছন্দ করছে না। তো এটা উলামায়ে কেরামের ব্যাখ্যা। তিন নম্বর, আমার রাসূল একজন সাহাবীকে যেহেতু নিষেধ করেছেন যে তুমি কোনো চরিত্রহীন নারীকে বিবাহ করতে পারবা না, তো এটা প্রমাণ করে সাহাবায়ে কেরামকে আমার রাসূল যাবতীয় খারাপ থেকে পবিত্র রেখেছেন। ওনাদের পবিত্রতা এই আয়াত দ্বারাও প্রমাণিত হয়। চার নম্বর, বলে এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য সতর্কতা, ওয়ার্নিং আল্লাহর পক্ষ থেকে। যদি আমি অপবিত্র হই তাহলে আল্লাহ আমার নসিবও অপবিত্র ব্যবস্থা করে দিবেন। বলে এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য ওয়ার্নিং, সতর্কতা। তাহলে আমরা চারটা দরস এই আয়াত থেকে পেলাম। অনেক আলেম বলেছেন এই আয়াত এখনো প্রযোজ্য আর নাই, কিন্তু আল্লামা মুফতি আহমদ ইয়া খান নাঈমি রহমতুল্লাহি আলাইহি বলছেন এই আয়াত এখনো হুকমিভাবে এখনো বহাল আছে। অর্থাৎ কোনো মুমিন
জেনে শুনে কোনো অপবিত্র নারীকে বিবাহ করতে পারবে না। এখন কেন পারবে না? শুধুমাত্র কি কর্মগত পাপ নাকি ইমানি পাপ? এগুলো নিয়ে অনেক আলোচনা তাফসীরের মধ্যে আসছে। যেমন আলা হযরত ইমাম ইশকে মুহাব্বত ইমাম মোহাম্মদ রাজা খান ফাজিল বরেলি রহমতুল্লাহি আলাইহি এই মাসে যার ওয়াফাত, তিনি বলছেন জেনা যেমনি ভাবে ক্ষতিকর, পার্টনারকে কষ্ট দেয়। আপনি একটা নষ্ট কাউকে যদি বিবাহ করেন, আপনার সংসার কখনো সুখের হবে না। তিনি একইভাবে বলছেন, বলে বদমাযহাবি বদ আকীদা এটাও আগুনের মতো। কিসের মতো? একটু বলেন না, কিসের মতো? আগুনের মতো। তো উনি একটা এক্সাম্পল দিচ্ছেন, বলে তাবেঈদের যুগ, সাহাবায়ে কেরামকে যারা নিজ চোখে দেখেছেন তাদেরকে তাবেঈ বলা হয়। এবং আমার রাসূল যে সময়টাকে স্বর্ণযুগ বলেছেন, সেই ইসলামিক গোল্ডেন এইজের অংশ হচ্ছে তাবেঈরা। বলে তাদের জামানার মধ্যে একজন মুহাদ্দিস ছিল যার নাম ইমরান। কি নাম? বড় মাপের মুহাদ্দিস। এই যুগের মুহাদ্দিস আর ওই যুগের মুহাদ্দিসের মধ্যে অনেক পার্থক্য আছে। তৎকালীন জামানার মুহাদ্দিসদের ধারে কাছেও বর্তমান জামানার সবচেয়ে শ্রেষ্ঠ মুহাদ্দিস যিনি, উনিও ধারে কাছে যাওয়ার সুযোগ নাই। তো সে জামানার মুহাদ্দিস। বলে তিনি বিবাহ করলেন একজন খারেজি, গোমরা পথভ্রষ্ট একজন খারেজি নারীকে বিবাহ করার পরে, এত বড় মুহাদ্দিস হওয়ার পরেও ওই আহলিয়া সংস্পর্শে এসে, জীবন সঙ্গিনীর সংস্পর্শে এসে, এখন আমরা বলি না আমি ভালো করে নিব, বিবাহের পরে আমি কি করে নিব? ভালো করে নিব। নামাজ পড়েন অসুবিধা নাই, বিবাহের পরে আমি নামাজ পড়াবো। পর্দা করেন অসুবিধা নাই, বিবাহের পরে আমি পর্দা করাবো। অথচ আলা হযরত বলছেন উনি এত বড় মাপের মুহাদ্দিস হওয়ার পরেও বিবাহের পরে ওনার স্ত্রী হেদায়েত হয় নাই, বরং উনি নিজে খারেজি হয়ে গিয়েছেন। তুই জোরে বলি না নাউযুবিল্লাহ। তো এই বদমাযহাবি এটাও আগুনের মতো। জেনাকারীকে যেভাবে কোনো মুমিন বিবাহ করতে পারবে না, জেনে শুনে কোনো বদমাযহাবির সাথেও সংসার করা যাবে না, শাদী করা যাবে না। কারণ এটার কারণে আপনার নসল গোস্তাকে রাসূল হয়ে যাবে। আপনার পরিবার থেকে দেখবেন ছেলে মামার সংস্পর্শে গিয়ে, চাচার সংস্পর্শে গিয়ে, অমুকের সংস্পর্শে গিয়ে ছেলেও বদমাযহাবি হয়ে যাবে। তাই জেনে শুনে এই জাতীয় পরিবারের কাউকে বিবাহ করা যাবে না। এখন তো আমরা বিল্ডিং পাইলে আর এগুলোর খবর থাকে না। আকীদা কি বলে না, এগুলো বিষয় নাই, মুসলমান হইলেই হয়েছে। তো মনে রাখবেন, এই আগুনের কাছে গেলে আপনিও জ্বলে যাবেন। কিসে জ্বলবেন? বলে দুনিয়াতে তো জ্বলবেন, কবরে গেলেও জ্বলতে হবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। হুজুর তাজুশ শরিয়া আল্লামা আখতার রেজা খান রহমতুল্লাহি আলাইহি, আলা হযরতের নাতি, পড়ালেখা করেছেন আল আজহার ইউনিভার্সিটিতে, যাকে ফখরে আজহার বলা হয়, আজহারের গর্ব। তিনি ওনার কালামের মধ্যে বলছেন, নবী সে জু হে বেগানা উসে দিল সে জুদা কর দে, নবী সে জু হে বেগানা उसे दिल से जुदा कर दे, पिदर मादर बरादर जान मालून पर फिदा कर दे, सलातुन या रसूल अल्लाह अलैकुम। তিনি বলছেন নবীর সাথে যার সম্পর্ক নাই, নবী সে জু হে বেগানা, নবীর সাথে যার সম্পর্ক নাই, উসে দিল সে জুদা কর দে, তার সাথে অন্তর থেকে কোনো সম্পর্ক রাখা যাবে না। বলে পিদর মাদর বরাদর জান মাল উন পর ফিদা কর দে, বলে মা হোক, বাবা হোক, ভাই হোক, সম্পদ হোক, যাই হোক না কেন, আমার নবীর নাম যখন আসবে ওই নামের উপর কোরবান করে দাও। ওই নাম যখন আসবে এখানে মা বাবা দেখারও আর কোনো সুযোগ নাই। তো এই কারণে যেখানে মা বাবা দেখার সুযোগ নাই,
সেখানে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার তো অবশ্যই কোনো সুযোগ নাই। তো যারা সন্তানকে বিবাহ দিবেন অর্থাৎ অথবা আমার নওজওয়ান ভাইয়েরা এই ব্যাপারটাকে প্রায়োরিটি দিবেন, যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন ওনার আকীদা সহি আছে কিনা। কারণ আকীদা যদি এমন হয় সাহাবায়ে কেরামকে গালিগালাজ করে, আপনারা বলেন ওই বান্দা মুসলমান, তো যিনি মুসলমান না তাকে বিবাহ করাও জায়েজ নেই। যদি আকীদা এমন হয় যে আমার রাসূলের শানে বেয়াদবি করে, ওই বান্দা মুসলমান নয়, আর যে বান্দা মুসলমান নয় তার সাথে শাদী করার কোনো সুযোগ নাই। তো আকীদা যাচাই করার দরকার আছে না নাই? আর নয়তো বিবাহ করবেন ঠিক, বিবাহ হবে না। কারণ যাকে বিবাহ করেছেন উনি তো গায়রে মুসলিম, গায়রে মুসলিমের সাথে বিবাহ করার সুযোগ নাই। এখানে একটা জরুরি মাসআলা, উলামায়ে কেরাম বলছেন কোন বাবা যদি তার মেয়েকে জোরপূর্বকভাবে মেয়ের মতে কোন মদ্যপানকারী, জেনাকারী, বদআকিদার সাথে যদি বিবাহ দেয়, এখন আমরা বলতেছি বাবা দিছে মানে সব জায়েজ। উলামায়ে কেরাম বলছেন ওই মেয়ে চাইলে ওই স্বামী থেকে বিচ্ছেদ হয়ে যেতে পারবে, ওই মেয়ের কাছে ওই হক আছে। এবং বাবার জন্য শাস্তি হচ্ছে ওই বাবার কাছে 3 মেয়ে আছে, 4 মেয়ে আছে, 5 মেয়ে আছে। এক মেয়েকে বিবাহ দেওয়ার সময় যেহেতু উনি যোগ্য পাত্র বাছাই করতে পারেন নাই, উলামায়ে কেরাম বলছেন উনি পরের মেয়েগুলোর অভিভাবকত্ব হারিয়ে ফেলবেন, পরের মেয়েগুলোর উপর ওনার আর কোনো অধিকার থাকবে না। পরের মেয়েগুলা নিজের ইচ্ছায় বিবাহ করতে পারবে, মায়ের সম্মতি নিয়ে, অন্যান্য অভিভাবকদের সম্মতি নিয়ে ওই মেয়ে বিবাহ করবে। বাবার অনুমতির আর কোনো প্রয়োজন হবে না, কারণ বাবা প্রথম পরীক্ষায় ফেল করেছেন। বাবা যখন জোর করে, জাস্ট বিল্ডিং আছে, বাবা খবর নিয়ে দেখেছেন যে বিল্ডিং থাকলেও ছেলে রাতের বেলা একটু পার্টিতে যায়, ক্লাবে যায়, বলে না তারপরে পয়সাওয়ালা তো দিয়ে দিলেন, বলে পরের মেয়েগুলোকে বিবাহ দেওয়ার অধিকার ওই বাবার কাছে আর থাকবে না। এখানে ওই ফয়সালা আসবে না যে না বাবা যা বলে তা না, কারণ বাবা যেহেতু ফেল করেছেন বাবা আর অভিভাবক হওয়ার যোগ্যতা রাখেন না। আল্লাহ আমাদের বাবাদেরকে বোঝার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। পরের আয়াত আমার আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা ফাজলিদুহুম 80 জালদা ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা ওয়া উলাইকা হুমুল ফাসিকুন। আমার আল্লাহ বলছেন যদি কোনো পুরুষ অথবা কোনো ব্যক্তি এমন কোন নারীর জন্য অপবাদ দেয় যে নারী পবিত্র, যে নারী পবিত্র, তার উপর যদি অপবাদ দেওয়া হয়, তার উপর যদি অভিযোগ তোলা হয়, অভিযোগ তোলার পরে আমার আল্লাহ বলছেন তাকে বলো 4 জন সাক্ষী আনার জন্য। কয়জন? এটা আওয়াজ দিবেন না, কয়জন? অন্য জায়গায় সাক্ষী লাগে 2 জন, অপবাদের ক্ষেত্রে, জিনার ক্ষেত্রে সাক্ষী লাগে 4 জন। আমার আল্লাহ বলছে তাকে বলো 4 জন আনার জন্য। হতে পারে আপনি নিজ চোখে দেখেছেন কিন্তু আপনার কাছে 4 জন সাক্ষী নাই, আর 3 জন আপনি জোগাড় করতে পারেন নাই। আপনি ঘটনা সত্য, সত্য কথা বলার পরেও আপনার জন্য শাস্তি আছে, কারণ যতজন সাক্ষী দরকার অতজন সাক্ষী ব্যবস্থা করা হয় নাই। অতজন সাক্ষী মওজুদ না থাকলে এই ব্যাপারে কথা বলার কোনো সুযোগ নাই। তো কি শাস্তি? আমার আল্লাহ বলছে যদি সে 4 জন আনতে না পারে ফাজলিদুহুম 80 জালদা, তাকে 80টা বেত্রাঘাত করা হবে। কয়টা? 80। কেন? বলে সে 4 জন সাক্ষী নাই এমন ব্যাপারে কথা বলেছে। 3 জন থাকলেও আওয়াজ করা যাবে না, 4 জন লাগবে। এবং কি ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা, বলে এই মানুষগুলোর সাক্ষী আমৃত্যু কোনো ব্যাপারে আর নেওয়া যাবে, ওই মানুষগুলো আর কোথাও সাক্ষী দিতে পারবে না। যে মানুষ একবার মিথ্যা সাক্ষী দিয়েছে তার সাক্ষী আর জীবনেও নেওয়া যাবে না। এবং ওয়া উলাইকা হুমুল ফাসিকুন, আমার আল্লাহ বলছে সে হচ্ছে ফাসিক, গুনাহগার, পাপাচারী। দেখেন কেন আমার আল্লাহ চান কোনো মেয়ের গায়ে যেন অপবাদের দাগ না লাগে। তারপরে তো মেয়েরা বলে না ইসলাম আমাদেরকে বন্দি করে রাখছে,
অথচ আমার আল্লাহ এমনভাবে আইন তৈরি করলেন যেন মেয়েদের গায়ে অপবাদ লাগানোর সুযোগ কমে যায়। আমার আল্লাহ সেই রাস্তা তৈরি করে দিয়েছেন। আর আমাদের বোনেরা ইসলামের বাহিরে গিয়ে স্বাধীনতা খোঁজে। আমার আল্লাহ বলছেন, যদি কেউ এরকম 4 জন সাক্ষী ছাড়া অপবাদ দেয়, তাকে 80টা বেত্রাঘাত করবা। সে সমাজের মধ্যে আর কোনোদিন সাক্ষী দেওয়ার যোগ্যতা তার কাছে থাকবে না। এবং আমার আল্লাহ গ্যারান্টি দিলেন সে ফাসেক, সে পাপাচারী। এখন বলা হচ্ছে এরপরের আয়াত, ইল্লাল্লাযীনা তাবু, যদি তারা তওবা করে, মিন বাদি যালিকা, এই ঘটনার পরে। আমি সাক্ষী, আমি কারো ব্যাপারে অপবাদ দিলাম, সাক্ষী আনতে পারি নাই, আমাকে 80টা বেত্রাঘাত করা হলো। এরপর আমি তওবা করলাম যে আল্লাহ আসলে আমার তো ভুল ছিল, তওবা করলাম। ওয়া আসলাহু, এবং নিজেকে সংশোধন করলাম। আমার আল্লাহ বলছেন, ফা ইন্নাল্লাহা গফুরুর রহিম, আমার আল্লাহ ক্ষমাশীল, আমার আল্লাহ বড় দয়ালু। বান্দা যখন আল্লাহর দরবারে হাজারো পাপ করার পর আসে, আমার আল্লাহ বলছেন, বান্দা আমার দিকে হেঁটে হেঁটে আসলে আমি তার তওবা কবুল করার জন্য দৌড়াই দৌড়াই যাই। তো আমার আল্লাহ বলছেন আমি তওবা কবুল করব। তো এটা তো তওবা কবুল করবেন, এটার অর্থ হচ্ছে ওই আমার আল্লাহ আগের আয়াতে বলেছিলেন সে ফাসেক, তাকে আর ফাসেক বলা যাবে না, কিন্তু তার থেকে সাক্ষীও নেওয়া যাবে না। তাওবার কারণে সে যে আবার সাক্ষী দিতে পারবে, এই সুযোগ তার কাছে আসবে। আল্লাহর দরবারে পাপীর লিস্ট থেকে তার নাম কাটা গেলেও দুনিয়ার আদালতে তার সাক্ষী গ্রহণযোগ্য হবে না। দুনিয়ার আদালতে তার সাক্ষী গ্রহণযোগ্য হবে না। সে মারদুদুশ শাহাদা, অর্থাৎ সে যতদিন বেঁচে থাকবে তার থেকে সাক্ষী কোনো ব্যাপারে সাক্ষী নেওয়া যাবে না। তো আল্লাহ আমাদেরকে এই অপবাদ দেওয়া থেকে হেফাজত করুক, সবাই বলি আমিন। বিয়ার হাজিরিন, এখানে একটা বড় ব্যাপার যে আমরা তো গালিগালাজ করার সময় মেজাজ যখন খারাপ হয়, এমন এমন শব্দ বলি যেগুলার কারণে যাকে গালি দিচ্ছি তার মায়ের উপর অপবাদ চলে যায়। যাকে গালি দিচ্ছি তার মায়ের কাছে অপবাদ যায়। মনে রাখবেন, যদি ইসলামী হুকুমত থাকে, ওই বান্দা গিয়ে যদি ইসলামী আদালতে বিচার দেয় যে এই বান্দা আমাকে এই শব্দ দ্বারা গালি দিয়েছে, যে শব্দের কারণে আমার মায়ের কাছে অপবাদ গিয়েছে, এভাবে যদি এই বান্দা বিচার দেয়, আপনাকে 80টা বেত্রাঘাত করা হবে এবং তা কিয়ামত আমৃত্যু আপনার সাক্ষী আর গ্রহণ করা হবে না। এত ভয়ানক একটা পাপ আমরা কথায় কথায় করি। এই জাতীয় বিভিন্ন গালির ওয়ার্ড যেগুলো আমরা ইউজ করি, এগুলো আমাদের জন্য একদম একদম স্বাভাবিক একটা বিষয়। অর্থাৎ শরীয়তের দৃষ্টিতে এটার শাস্তি হচ্ছে 80 বেত্রাঘাত। তো সেই কারণে শব্দ কোনটা মুখ দিয়ে বের হচ্ছে হুঁশিয়ার থাকার দরকার আছে না নেই? আল্লাহ আমাদেরকে হুঁশিয়ার থেকে, এমনিতেও গালিগালাজ এটা তো গুনাহের কাজ, তার মধ্যে এমন গালি যদি দিয়ে দেন যে গালির কারণে মায়ের উপর অপবাদ যায়, এটা কত বড় গুনাহ এটা আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। এরপরের আয়াত, একদিন আনসারদের সরদার বিখ্যাত সাহাবী হযরত সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের দরবারে এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জিনার জন্য আপনি 4 জন সাক্ষীকে বাধ্যতামূলক করেছেন। এখন কোন স্বামী যদি ঘরে গিয়ে তার স্ত্রীকে অপ্রস্তুত অবস্থায় দেখতে পায়, সে যদি আর 3 জনকে ডেকে আনতে যায়, এতক্ষণে অপরাধী পালাবে, এই ক্ষেত্রে করণীয় কি? তো আমার রাসূল বললেন, অপেক্ষা করো, আল্লাহর পক্ষ থেকে এটার ফয়সালাও আসবে। পরের দিন আরেকজন সাহাবী হযরত হিলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ রাসূলের দরবারে আসলেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রীকে বাজে অবস্থায় আমি দেখতে পেয়েছি। তখন আল্লাহ রাসূল বললেন, তুমি তোমার স্ত্রীর ব্যাপারে যে অভিযোগ করেছো, সেই অভিযোগের জন্য আরো 3 জন সাক্ষী আনতে হবে। তুমি একজন, আরো কয়জন আনতে হবে? সবাই বলেন কয়জন? 3 জন। এগুলো কিন্তু ইসলামিক পার্সোনাল ল, আইন। তো আইন যদি ভালো করে না বুঝি মুশকিল আছে। মোট 4 জন আনতে হবে। তো তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রীকে এই অবস্থায় দেখার পর আমি কি মানুষকে ডাকতে যাব? কিন্তু আমি খোদার কসম বলছি, আমি কিন্তু মিথ্যা কথা বলছি না, আমি সত্য বলছি।
আল্লাহ রসুল বলছেন না, আইন হচ্ছে তুমি 4 জন আনতে না পারলে তোমাকে 80টা বেত্রাঘাত করা হবে এবং আমৃত্যু তোমার সাক্ষী আর অ্যাকসেপ্ট করা হবে না। তো তিনি খুব অন্তর্মলিন হয়ে গেল। একে তো পারিবারিক সমস্যা, 2 নম্বর এই সমস্যার সমাধান চাইতে এসে ওনাকে 80টা বেত্রাঘাত করা হবে। 3 নম্বর পুরো সমাজ জানবে উনি মিথ্যাবাদী, ওনার সাক্ষী আর নেওয়া হবে না। তিনি আল্লাহর উপর তাওয়াক্কুল করলেন। আমরা যে তাওয়াক্কুল নিয়ে অনেক আলোচনা হয়েছে, এই জায়গায় তাওয়াক্কুল, আল্লাহর উপর তাওয়াক্কুল করলেন। বলে আল্লাহর কসম করে বলছি আমি সত্য বলছি এবং আমার বিশ্বাস আমার আল্লাহ আমাকে এই বিপদ থেকে উদ্ধার করবেন। তুই জোরে বলেন না সুবহানাল্লাহ। এত বিপদের মধ্যেও আল্লাহ থেকে তিনি আশা হারান নাই। আমরা হইলে বলতাম যে আমি এত কিছু, আমি আল্লাহ রাসূলের সাহাবী, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, তাহাজ্জুদ পড়ি, আমার ঘরে আসছে এই সমস্যা হইতো, আজকে থেকে নামাজ বাদ, আজকে থেকে নামাজ বাদ, নামাজ পড়ে কি লাভ হয়েছে, আমার ঘরের মধ্যে সমস্যা। আমাদের মধ্যে এরকম বলার মানুষ আছে না নেই? অথচ আল্লাহ রাসূলের সাহাবী তিনি বলছেন আমি বিশ্বাস করি এই মুসিবত থেকে আমার আল্লাহ আমাকে রক্ষা করবেন। তা আমার আল্লাহ দেখেন উনি আল্লাহর উপর তাওয়াক্কুল করেছেন, আমার আল্লাহ ওনাকে হতাশ করেন নাই। আমার আল্লাহ ওনার এই সমস্যার সমাধানে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। আমার আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা ইয়ারমুনা আযওয়াজাহুম ওয়ালাম ইয়াকুল লাহুম শুহাদাউ ইল্লা আনফুসুহুম ফাশাহাদাতু আহাদিহিম আরবাউ শাহাদাতিন বিল্লাহ ইন্নাহু লামিনাস সাদিকিন। বলে কোনো মানুষ যদি নিজের স্ত্রীর প্রতি অপবাদ দেয়, দেখেন আমি মানুষের প্রতি অপবাদ দিলাম, আমার ব্যক্তিগত দুশ্মনী থাকতে পারে। কোনো মানুষ ইচ্ছাকৃতভাবে, যদি ভালো মানুষ হয় আর কি, হুঁশের মানুষ হয়, ইচ্ছাকৃতভাবে নিজের সংসার কেউ নষ্ট করতে চায় না। তো বলে কোনো মানুষ যদি তারপরও নিজের স্ত্রীর প্রতি অভিযোগ দেয়, এমন অবস্থায় তার কাছে আর কোনো সাক্ষী নাই, সে একজনই সাক্ষী। তো আমার আল্লাহ ফয়সালা দিলেন সে নিজের পক্ষ থেকে নিজে 4 বার সাক্ষী দিবে। তুই জোরে বলি না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাস্তা বের করে দিলেন। বলে সে বলবে আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি আমার স্ত্রীকে এই অবস্থায় দেখেছি এবং আমি সত্যবাদী। এই কথা সে কয়বার বলবে? 4 বার। 4 বার বলার পর বল খামিসাতু আন্না লা'নাতাল্লাহি আলাইহি ইন কানা মিনাল কাযিবিন। 5ম বারে সে বলবে যদি আমি মিথ্যা কথা বলি আমার উপর আল্লাহর লানত, আমার উপর আল্লাহ নিজেকে নিজে অভিশাপ দেবে। এটাকে বলা হয় লিআন। কি বলা হয়? লিআন। ইসলামে লিআন নিয়ে অনেক আলোচনা আছে। এরপর এবার স্ত্রীকে ধরা হবে যে তুমি একই কাজ করবা। কোরআনের আয়াতের মধ্যে আসছে ওয়ায়াদরাউ আনহাল আযাবা আন তাশহাদা আরবা'a শাহাদাতিন বিল্লাহ ইন্নাহু লামিনাল কাযিবিন ওয়াল খামিসাতু আন্না গাদাবাল্লাহি আলাইহা ইন কানা মিনাস সাদিকিন। স্ত্রী 4 বার বলবে যদি আমার স্বামী, আমি খোদার কসম করে বলছি আমার স্বামী আমার ব্যাপারে যে অভিযোগ করেছে অভিযোগটা মিথ্যা। এই কথা কয়বার বলবে? যদি আমার স্বামী সত্যবাদী হয় তাহলে আল্লাহর আযাব, আল্লাহর গজব আমার উপর আসুক, এই দোয়া করবে 5ম বারে। এখানে কিছু আইন আছে, বলা হচ্ছে যদি স্বামী আসার পর অভিযোগ করে ফেললো, অভিযোগ করার পর আদালত তাকে বলবে তুমি লিআন করো, অর্থাৎ তুমি তোমার পক্ষে 4 বার বলো, 5ম বারে নিজেকে নিজে অভিশাপ দিতে হবে। এখন স্বামী যদি ভয় পেয়ে যায় আর বলে না আমি এই কাজ করব না, বলে তাহলে স্বামীকে অ্যারেস্ট করা হবে। অ্যারেস্ট করে তাকে 2টা কাজের মধ্যে বাধ্য করা হবে, হয় তুমি নিজের কাজের পক্ষে কসম করে সত্য প্রমাণ হবা, অথবা স্ত্রীর প্রতি মিথ্যা অভিযোগ দিয়েছো এটা স্বীকার করে নিবা। যদি সে লিআন করে তাহলে ফয়সালা একরকম, আর যদি সে বলে না আসলে আমি রাগের মাথায় স্ত্রীর উপর অভিযোগ করেছি, তখন তাকে অভিযোগের কারণে, মিথ্যা অপবাদ দেওয়ার কারণে 80টা বেত্রাঘাত করা হবে। একইভাবে স্বামী তার দায়িত্ব শেষ করার পর স্ত্রী যদি কোনো টালবাহানা করে তাকে অ্যারেস্ট করা হবে। সে যদি লিআন করে ছেড়ে দেওয়া হবে, আর লিআন যদি করতে অস্বীকার করে তাকে, তার মানে বোঝা যায় সে আসলেই দোষী, সেখানে আল্লাহর গজব সে চাইতেছে না। এই ক্ষেত্রে
তাকে জেনার যে শাস্তি 100টা বেত্রাঘাত এবং বিবাহিত হলে রজম, এই শাস্তি তার উপর প্রয়োগ করা হবে। আমি কি বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি? হ্যাঁ, এখন এই যে একে অপরকে নিজের জন্য গজব চাইলো, লিআন করলো, লিআনের পর আর সংসার করার কোনো সুযোগ নাই। দুইজনের মধ্যে অটোমেটিক্যালি তালাক হয়ে যাবে। কি হয়ে যাবে? তালাক হয়ে যাবে। এই ক্ষেত্রে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, যার নামের উপর আমাদের মসজিদ, ইসলামী ফিকার যিনি উজ্জ্বল নক্ষত্র, যাকে ছাড়া এই মাসআলা মাসাইল, এই যে একের পর এক আইন বলা হচ্ছে, এই আইনগুলা যার আগে কেউ এত সুন্দরভাবে রেডি করেন নাই, ইমামে আজম আবু হানিফা। আমরা বড় ভাগ্যবান, ওনার নামে আমাদের মসজিদ। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ ওনার ফয়ুজাত আমাদের সবাইকে নসিব করুক, সবাই বলে আমিন। ইমাম শাফিঈ বলছেন, কেউ যদি ইসলামের জ্ঞান, দ্বীনের জ্ঞান, ফিকার জ্ঞান কেউ যদি নিতে চায়, সে ইমামে আজমের এলমের পরিবারের অন্তর্ভুক্ত হওয়া ছাড়া তার কাছে আর কোনো উপায় নেই। এমন একজন জাতের নামে আমাদের মসজিদ। তো তিনি বলছেন, বলে এই যে এতগুলা ঘটনা ঘটছে, এর মধ্যে কোনো স্বামী যদি মেজাজ কন্ট্রোল করতে না পেরে নিজ হাতে জেনাকারীকে হত্যা করে ফেলে, কারণ এমনি তো স্ত্রী যেহেতু পাপ করেছে এবং সেটা উনি নিজ চোখে দেখেছেন, তো বিবাহিত ব্যভিচারের শাস্তি হচ্ছে পাথর মেরে হত্যা করা। এই শাস্তি যদি উনি নিজ হাতে বাস্তবায়ন করেন, সেই ক্ষেত্রে ইসলামী আদালত ওনাকে উল্টা হত্যা করবে, কারণ আইন নিজের হাতে নেওয়ার কোনো সুযোগ নাই। আইন নিজের হাতে নেওয়া যাবে না। আইন যদি আপনি নিয়ে ফেলেন, তাহলে আদালতের কাজ কি? অথচ আজকে থেকে কিছুদিন আগে মিথ্যা অভিযোগের ভিত্তিতে একজন আলেমকে গাজীপুরের মধ্যে হত্যা করে ফেলা হলো। তো আমরা বুঝি যারা হত্যা করেছে তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, বরং ইসলামী আদালত থাকলে তাদেরকে হত্যা করা হতো। তারা হত্যাযোগ্য অপরাধ করেছে। কখনো আপনার সমাজে এই ঘটনা ঘটলে আইন কখনো নিজের হাতে নেওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। এবং এই ক্ষেত্রে লিআন যখন হলো, স্বামী অস্বীকার করলো যে আমার স্ত্রী খারাপ কাজের মধ্যে লিপ্ত, স্বামী এই ব্যাপারে সাক্ষী দিল, তাদের মধ্যে ডিভোর্স হলো। এখন বাচ্চা যদি হয়, ওলামায়ে কেরাম বলছেন এই বাচ্চা কার? আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহি আলাইহি বলছেন, এখানে দুটা বিষয়। বাবা যদি বলে বাচ্চা আমার, তাহলে বাবা বাচ্চার দায়িত্ব নিতে পারবে। আর বাবা যদি বাচ্চাকে অস্বীকার করে বলে, তাহলে বাচ্চা মায়ের দিকে নিসবত হবে, এই বাবার সাথে বাচ্চার কোনো সম্পর্ক হবে না। এবং কি, যার কারণে বাচ্চা দুনিয়াতে আসছে তার দিকেও নিসবত করা যাবে না, অমুকের সন্তান, এটা বলারও কোনো সুযোগ থাকবে না। তো বাচ্চাটা কার? বলে এটা মায়ের বাচ্চা। এবং বাচ্চা মায়ের সম্পদ পাবে, সে তার বাবার দিক থেকে কোনো রকম সম্পদ পাবে না। কঠিন মাসআলা। বাবার দিক থেকে সে কোনো সম্পদ দাবি করতে পারবে না। এবং আমার আল্লাহ লাস্ট আয়াত, 10 নম্বর আয়াত, আমার আল্লাহ বলছেন, আল্লাহ যদি তোমাদের উপর দয়া না করত, আল্লাহ যদি দয়া না করত, তাহলে এই লিআন করার পরেই যে বান্দা দোষী, সে জায়গার মধ্যে ধ্বংস হয়ে যেত। সে কি হয়ে যেত? তো এটা যারা মাইকের আওয়াজ শুনছেন, আমার বোনেরা, আমার ভাইয়েরা যারা এখানে বসে আছেন, এটা যে কত বড় পাপ। কারণ আপনি একটা সন্তানের জীবন নষ্ট করে দিচ্ছেন, একটা বাচ্চার ভবিষ্যৎ আপনি নষ্ট করে দিচ্ছেন, আপনি 2-3টা পরিবারকে ধ্বংস করে দিচ্ছেন, সমাজকে নষ্ট করে দিচ্ছেন। তো এটা যে কত বড় পাপ। আমার আল্লাহ বলছেন, যদি আমার আল্লাহ দয়ালু না হতেন, তাহলে ওই অপরাধীকে আমার আল্লাহ জায়গার মধ্যে ধ্বংস করে দিতেন। তুই জোরে বলি না নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে জিনা ব্যভিচার থেকে হেফাজত করুক, সবাই বলি আমিন। বিশেষত মনে রাখবেন, ওয়ালাদুজ জিনা, জিনার কারণে যে সন্তান হয় তার দ্বারা ইমামতি বৈধ না। সে মসজিদের ইমাম, নামাজের ইমাম সে হতে পারবে। কঠিন মাসআলা। তো এখন এটা যত বেশি ছড়াবে সমাজের মধ্যে, ওয়ালাদুজ জিনা, এখন কে ওয়ালাদুজ জিনা, এটা তো প্রমাণ করার সুযোগ নেই, এটার কোনো সুযোগ
নাই। তো তারা যদি মসজিদের ইমাম হয়, ইমামতিও শেষ, নামাজও শেষ। তো আল্লাহ যারা ভুলের মধ্যে আছে কেউ যদি থাকে, আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুক, সবাই বলে আমিন। আমরা শেষ করব লিআনের 7টা হুকুম বলে। 1 নাম্বার, স্বামী স্ত্রীর ক্ষেত্রে তারা যখন লিআন করবে, যেহেতু তাদের কাছে 4 জন সাক্ষী নাই, সে কারণেই তো লিআন। 4 জন সাক্ষী থাকলে তো জেনার শাস্তি চলে আসতো। তারা লিআন করার পর ইসলামী আইন তাদেরকে আর কোনো শাস্তি দিতে পারবে না। কেন শাস্তি দিতে পারবে না? কারণ 4 জন সাক্ষী তাদের কাছে অ্যাভেলেবল না। তাদের বিচার আমার আল্লাহ করবেন। 2 নাম্বার, ওই নারী যদি সন্তান জন্ম দেয়, যেটা বললাম, স্বামী যদি এই সন্তানকে অস্বীকার করে, তাহলে মা একক দায়িত্বে এই বাচ্চাকে লালন পালন করতে হবে। এখানে স্বামীর কোনো দায়িত্ব থাকবে না। 3 নাম্বার, এখন বিষয় হচ্ছে তাদের স্বামী স্ত্রীর মধ্যে তাদের পারিবারিক সমস্যা। এখন আমি যদি ওই মেয়েকে অপবাদ দেই অথবা ওই সন্তানকে যদি বলি যে তুমি তো তোমার বাবার সন্তান না, তখন আমার উপর মিথ্যা অপবাদ দেওয়ার কারণে শাস্তি প্রয়োগ হবে। কেন? কারণ এই ঘটনার 4 জন সাক্ষী পাওয়া যায় নাই। 4 জন সাক্ষী যে ঘটনার নাই, সেই ঘটনা নিয়ে আমার মুখ খোলারও কোনো অধিকার নাই। কথা বুঝাইতে পারছি? এই বাচ্চাকে ওয়ালাদুজ জিনা বলার কোনো সুযোগ নাই। 4 নাম্বার, স্ত্রীর এই অন্যায়ের কারণে স্বামী মোহরানা থেকে মাফ পাবে না, মোহরানা আদায় করতে হবে। মোহরানা কি করতে হবে? আদায় করতে হবে। 5 নাম্বার, লিআনের পর, নিজেদেরকে লানত দেওয়ার পর তাদের মধ্যে অটোমেটিক তালাক হয়ে যাবে। স্ত্রী ইদ্যত পালন করবে। আমরা তো ইদ্যত বুঝি, তালাকের পর নির্ধারিত যে 3 মাসের সময়, এই সময়ে স্ত্রী আর কোনো বিবাহ করতে পারবে না। ইদ্যত পালন করবে, কিন্তু ইদ্যত পালনকালীন তার কোনো খরচ স্বামী দিতে হবে না, কারণ এটা স্বাভাবিক তালাকের মাসালা নয়। এরপর 6 নাম্বার, লিআনের কারণে অন্য সময় কেউ যদি তার স্ত্রীকে তালাক দেয়, বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সে চাইলে পুনরায় সংসার করতে পারবে। কিন্তু লিআনের ক্ষেত্রে যখন লিআন করা হয়, স্বামী স্ত্রী একে অপরকে অপবাদের মাধ্যমে লানত দিয়ে তালাক হয়ে যায়, এই স্বামী আমৃত্যু এই স্ত্রীর জন্য হারাম হয়ে যায়। তাদের মধ্যে আর বৈবাহিক সম্পর্ক কোনোভাবেই করার আর কোনো সুযোগ থাকে না। এখন রাগের মাথায় স্ত্রীকে যারা অপবাদ দেয় অথবা স্বামীকে যারা অপবাদ দেয়, এমন ঘটনা আমাদের সমাজে আছে না? না, অ্যাভেলেবেল আছে। জাস্ট পারিবারিক মনোমালিন্য, এটা নিয়ে স্বামীকে অপবাদ দিচ্ছে, স্ত্রীকে অপবাদ দিচ্ছে। মনে রাখবেন, মাসআলা অনেক কঠিন। যদি লিআন আর ফয়সালার মধ্যেও আসি, স্বামী স্ত্রী একে অপরের জন্য তা কিয়ামত আমৃত্যু একে অপরের জন্য হারাম হয়ে যায়, তাদের সংসার করার আর কোনো সুযোগ থাকে না। এখন এই মাসআলাগুলো না জানলে হবে কি? রাগের মাথায় যা খুশি তা বলবেন। রাগের মাথায় যা খুশি তা বলবেন। রাগের মাথায় যা খুশি তা বলার সুযোগ নাই। ইসলাম আপনাকে আমাকে সেই অধিকার দেয় না। এবং ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ বলছেন, তালাক হয়ে যাবার পর আপনাদের সমাজের কোনো ছেলে স্ত্রীকে তালাক দিল, তালাক দেওয়ার পর বন্ধুরা জিজ্ঞেস করছে যে কেন তালাক দিয়েছ? বলে তার এরকম এরকম খারাপ অভ্যাস ছিল। বলে এই কথা যদি সেই ছেলে মুখ দিয়ে বের করে, তাকে অপবাদ দেওয়ার অভিযোগে শাস্তি দিতে হবে। কেন? বলে লিআন করা যায় স্ত্রীর বিরুদ্ধে, তালাক দেওয়ার পর ওই মেয়ে তার আর স্ত্রী নাই, সুতরাং সে তার ব্যাপারে সমাজের মধ্যে খারাপ কথা ছড়াইতে পারবে না। তো এগুলো কেন গুরুত্বপূর্ণ? কারণ আমরা সমাজের মধ্যে একে অপরের নামে মন্দ তহমত দেওয়া, খারাপ কথা বলা, মন্দ অভিযোগ করা, এটা আমাদের একদম একটা কমন হ্যাবিট হয়ে গিয়েছে আমাদের সমাজের মধ্যে। এগুলার প্রত্যেকটা শাস্তি ইসলামী আদালত অনুসারে প্রত্যেকটা শাস্তি ভয়াবহ। এখন আপনি কিছু একটা দেখলে মাত্র আপনি কথা বলতে পারবেন না, ইসলাম আপনাকে সেই অধিকার দেয় না। সে কারণে কিছু দেখলে, কিছু বুঝলেও অনেক সময় কথা বলার মধ্যে হুঁশিয়ার থাকার দরকার আছে না নাই?
আল্লাহ আমাদেরকে, এটা একমাত্র একজন ব্যক্তি দেখেছেন, দেখে অ্যাকশন নেওয়ার ক্ষমতা একমাত্র যিনি পাপী তার স্বামীর আছে। কারণ এটা দেখার পর তো তিনি আর সংসার করার ইচ্ছা তার মধ্যে থাকবে না। স্বামী ছাড়া অন্য কেউ নিজ চোখে দেখার পরেও সাউন্ড করা যাবে না যদি না চারজন সাক্ষী থাকে। একমাত্র স্বামী এবং স্ত্রীর ক্ষেত্রে বলছে যদি একজনও হয় যে জাস্ট আমি দেখেছি, আমি লিআনের মাধ্যমে তালাকের ডিসিশনে যাওয়ার সুযোগ আছে। আল্লাহ আমাদেরকে এই ব্যাপারগুলো বুঝে শব্দ চয়নে, কথাবার্তায়, চালচলনে, আচার আচরণে আল্লাহ আমাদেরকে সতর্ক থাকার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। প্যারে হাজরিন, আগামী জুমাতে আমরা ইনশাআল্লাহ হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর মুনাফিকদের যেই অপবাদ, ইফকের সেই ঘটনা আমরা আলোচনা শুরু করব। আল্লাহ আমাদেরকে শুনে আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আজকে যারা দেরিতে এসেছেন, আমি বারবার যখন লিআন বলছিলাম, আইনের কথাগুলো বলছিলাম, যারা 10 মিনিট আগে এসেছেন আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনারা ম্যাক্সিমাম কথা বোঝার কোনো সুযোগ নাই। কারণ আইন শুরু থেকে না পড়লে মাঝখানে ঢুকলে আপনি কিছুই বুঝবেন না। মাঝখানে যারা ঢুকেছেন তারা আগাও বুঝবেন না, গোড়াও বুঝবেন না। তো যাদের আসলেই জুমা আলোচনা শোনার ইচ্ছা আছে, আমি বলবো একদম শুরুতে আসবেন। কারণ মাঝপথে আসলে আমি বলবো একটা, আপনি বুঝবেন আরেকটা। তো আইনের ক্ষেত্রে যেটা হয়, এক লাইন ভুল বুঝলেও বিশাল ঝামেলা হয়ে যায়, এক লাইন ভুল বললেও বিশাল ঝামেলা হয়ে যায়। তো আমি যেটা বলি না আপনি বাহিরে গিয়ে বলবেন আজকে হুজুর এই কথা বলছে, আসলে আমি সেটা বলি না। তা আপনি এটা কেন বললেন? দোষ আপনারও না, আপনি আসছেন লেটে, আপনি যা অর্ধেক শুনে যা বুঝছেন আর কি। তা আমি অনুরোধ করব একটু জুমাতে যারা আসবেন একটু শুরুতে আসবেন। ইসলামের এই কানুনগুলা জানা আমাদের সবার উপর ফরজ। না জানার কারণে কত বড় বড় পাপ হচ্ছে আমাদের দ্বারা, এটা যারা আজকের আলোচনা শুনেছি তারা বুঝতে পারার কথা। আল্লাহ আমাদেরকে তাড়াতাড়ি এসে এই আলোচনাগুলো শুনে আমল করার তৌফিক নসিব করুক। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনার সুন্নাত পড়ুন, এরপর খুতবা।